হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গে একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো অত সকাল সকাল ঘুম থেকে ওঠেও না, আমার বাসি কাজ এখনও পড়ে আছে। আমি এখনও বাসি কাজ সেরে উঠতে পারিনি, কারণ তোমার দাদাভাই কাজে যাবে বলে আমাকে 5টার সময় তুলে দিয়েছিল, মানে ওনাকে একটু নাস্তাটা করে দেওয়ার জন্য। তো উনিও ঘুম থেকে উঠেছে, আমিও আর কি ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের কচি ঘুম থেকে উঠে পড়ছি। তো ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর 5:30টাতে না কী পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে জানো তো। আমি ঘুম থেকে উঠে আর কি আমি যখন ভিডিওটা করছিলাম, মানে কী পরিমাণে যে বৃষ্টি হয়েছে, আর তোমার দাদাভাই মনে করছে যে আর বৃষ্টি হবে না। তো রেডিও হয়ে যাচ্ছিলো, আমাকে বলছিলো যে আলু ভাজা করে দাও, মুড়ি নিয়ে যাবো, যেহেতু সকাল 5টার সময় কাজে যাবে আর রাত 8টার সময় আর কি আসবে। তো সেই কারণেই, আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো উনি আর কাজে যেতে পারলো না, আর আমি কোচিংয়ে একটু ব্যস্ত ছিলাম। তো ওকে দোকান থেকে কেক আরও এনে খাওয়ানো হয়ে গেছে। ও এখন ঘুমিয়ে আছে, মানে যেহেতু বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ও এখন ঘুমিয়ে আছে। তো এর মধ্যে ওনার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তার মধ্যে কাকিমাটা সবজি নিয়ে এসেছে। ওনার কাছে আমরা সবজি নিতাম আগে, এখন হয়তো নিই। এখন মানে হয় না, ভ্যানে করে ট্রলি করে সবজি বিক্রি করতে আসে, তো তাদের কাছে নেওয়া হয়। আর এনার কাছে টুকটাক আর কি সবজি থাকে। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণে বৃষ্টি, ওনারা তবু আর কি মানে ব্যবসায় বেরিয়ে পড়েছে। আর তোমার দাদাভাই তো রাজমিস্ত্রি কাজ করে, আর বর্ষাকালে আমাদের একটু সংসার টানটুন করেই চালাতে হয়। যেহেতু অনেকে জানো যে বর্ষাকালে রাজমিস্ত্রির কাজ খুব একটা ভালো হয় না। যখন ভিতরে মানে বাড়ির ভেতরে প্লাস্টারও হয়, তো তখনই হয়তো বৃষ্টির দিনেও কাজ হয়। আর যখন বাইরে কাজ হয়, মানে ঘর করা বা প্লাস্টার বাইরে করা, তো বৃষ্টির দিনকে কাজ হয় না। তো এই বর্ষাকালে না বেশি অসুবিধা হয় আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা রাজমিস্ত্রির কাজ করে। তো এদিকে আমি আনাজ করতে বসে পড়েছি। আজকে রান্না করব ডাঁটা, আলু, টমেটো, মাছ দিয়ে। গতকাল মাছ আনা হয়েছিল, মাছ ভেজে রেখেছি। মানে রান্না করা হয়নি আর কি, রান্না হয়ে গেছিলো তার আগে। এই বর্ষাকালে কাজে এই অবস্থা, মানে বৃষ্টি হলে রাজমিস্ত্রির কাজ বন্ধ হয়ে যাচ্ছে। তো তার মধ্যে সবজি দাম পুরো, মানে কী বলবো, সবজিকে ছোঁয়া যাবে না এত দাম। মানে 80 টাকা, 70 টাকা, 50 টাকা কিলো সমস্ত সবজির দাম। আর ডাঁটা তো 200-150 টাকা কিলো, তবুও আনা হয়েছে। কিছু করার নেই, খেতে তো হবে। তো বলো, মানে শুধু আলু সেদ্ধ তো ভাত খেতে ভালো লাগে না। তো এদিকে বেগুনও আমি কেটে নিয়েছি, আর এই বেগুনের দাম না 30 টাকা নিয়েছিল। একটা বেগুনের দাম 30 টাকা। দামটা হয়তো অনেক বেশি, কিন্তু বেগুনটা অনেকটাই ভালো, মানে ভালো ছিল, বেগুন ফ্রেশ বেগুন ছিল। এদিকে আমি বেগুনও মানে কেটে নিয়ে রেখেছি, এদিকে আলু কেটে নিচ্ছি। আসলে কি বলো তো, বেগুন ভাজা দিয়ে ভাত খেতেই আর কি ভালো লাগে। আর আমার সবচেয়ে ভালো লাগে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে। মানে আমার যে কোনো ধরনের পটল ভাজা বলো বা বেগুন ভাজা আর মাছ ভাজা তো কথাই হবে না, মানে আমি ভাজা দিয়ে ভাত খেতে পারি। কিন্তু তোমার দাদাভাই মাছ ভাজাও খায় না, কোনো ভাজাই খেতে চায় না। তবু আজকে এত বড় বেগুন, যেহেতু অর্ধেক যদি রান্না করি, অর্ধেক তো মানে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো সেই কারণে ভাবলাম যে পুরো বেগুনটা আজকে ভাজা করে নিই। তোমার দাদাভাই খায়নি তো খেয়েছে, দিলে হয়তো জোর করলে খেতেও পারে। তো সেই কারণে আর কি পুরো বেগুনটাকে আর কি কুচি নিয়েছি। যেহেতু পরিমাণে বেগুনটা অনেকটাই, মানে খেয়ে 3জন খেয়েও আরও থাকবে। এদিকে এই তো মাছ গতকাল ভেজে রেখেছিলাম, আর শুধু কোচকে আর কি খাইয়েছিলাম। এদিকে আমি মানে আমার মাথায় আসেনি, কাকিমাটা এলো সবজি নিয়ে, আর এদিকে আমার বাড়িতে টমেটোই নেই। মানে আমি কি বলবো, বাজারটা ঢেলেছি, আমার একটুও খেয়াল নেই, মানে যে টমেটো বাড়িতে নেই। আমি যে আজকে ডাঁটা, আলু, টমেটো রান্না করব, আর এদিকে দেখি না খুঁজে একটাই টমেটো আর কি পেয়েছি। তো এদিকে আমি বেগুন, নুন, হলুদ মাখিয়ে আর কি ভাজতে বসিয়ে দিয়েছি। তো ওই কড়াতে আর কি যে ভাজা মাছগুলো আর কি ভেজে নেব। আমার যে কী পরিমাণে বেগুন ভাজা খেতে ভালো লাগে, যখন ভয়েস দিচ্ছি তখন আমার খিদে পেয়ে গেল, এত পরিমাণে ভালো লাগে, মানে এত পরিমাণে আমার ভালো লাগে বেগুন ভাজা। তো ওই কড়াতে একটু তেল দিয়ে আর কি মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ যখন ভেজেছিলাম
ভাজা যেহেতু রয়েছে হালকা একটু সামান্য গরম করে নেওয়া, যেহেতু এক্ষুনি রান্না করবো তবুও ভাবলাম যে একটু গরম করে নিই। তো এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে আমি টমেটো যেহেতু পরিমাণ টমেটো একটা, তো এই একটাকে আর কি কুচিয়ে রেখেছি। তো এদিকে আর কচিয়ে ঘুমিয়ে উঠে পড়েছে, কি বলবো মানে এখন বাজে 9টা বাজতে বা 9:30 বাজতে গেল, এখনও চা খাবে। তো ওর জন্য আর কি চা করে নিয়ে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টির দিন, তো আমিও মানে গ্লাসে করে চা নিয়ে চলে এসেছি যে আমি একটু খাবো। যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিল, তো আর একটু হয়তো গা হাত ব্যথাও হয়তো করছে, ওই জন্য ও অমন করে উপরে আর কি ঘুমিয়ে আছে। চলো আগে খেয়ে দিই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তো কচি যেহেতু ঘুম থেকে উঠেছিল আর রান্না ভিডিওটি করতে পারিনি, তো এদিকে আবার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত রেডি করে দিয়েছি, উনি খাবে না করছে, তবুও আমি জোর করে বলি না, নিয়ে দেখো না, ভালো লাগতে পারে। আর ওই যে বললাম না যে পেয়ারা সব আর কি পাখিতে ফেলে দিচ্ছে। আর যেহেতু খালপাড়ার দিকে, খালের জোরও অত মানে পানি পুরো আমাদের ঘরে দেয়াল অবধি চলে আসে। আর এদিকে তোমার দাদাভাই যেহেতু কাজ হয়নি, আমি ভাবলাম যে আজকে পেয়ারা একটু পেরেই নিই। এই গাছ